আজকে আমি পাইলস নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মানুষ দেখা গেল যে সবসময় এটা গোপন রাখতে চায়, এই সমস্যাটা নিয়ে প্রকাশ করতে চায় না। এই সমস্যাটা ভাবে যে এটার কোনো চিকিৎসা নাই বা আধুনিক কোনো চিকিৎসা নাই, শুধু একমাত্র কবিরাজি চিকিৎসাই মনে হয় এটার চিকিৎসা। আসলে সত্যি তা নয়। আসলে আল্লাহ পাক পাইলস কিন্তু সব মানুষেরই আছে। পায়খানা রাস্তার 2 থেকে 2.5 সেন্টিমিটার উপরে এই 3টা পাইলস থাকে সবার। আল্লাহ পাক এটা সবাইকে দিয়েছেন। তবে যাদের সমস্যা তৈরি হয় তখন আমরা এটাকে রোগ হিসেবে বা সমস্যা হিসেবে এটাকে নির্ণয় করি। যাদেরটা বড় হয়ে যায় এবং রক্ত যায় তখন আমরা বলি, আমরা এটাকে গ্রেডিং হিসাবে ধরি, প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়। এখন পর্যায়গুলো প্রতিটা পর্যায়ে আলাদা আলাদা চিকিৎসা আছে এবং আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে। সাধারণত পাইলসটা কি হয়? পাইলসে যেটা হয়, আমাদের পায়খানা রাস্তার 2 থেকে 2.5 সেন্টিমিটার উপরে কতগুলো কুশনের মতো থাকে, রক্তনালী আমাদের এখানে থাকে, কুশন। যেটা এই কুশনগুলো আমাদের যদি পায়খানা দীর্ঘদিন ধরে কষা হয় বা কোনো কারণে যদি দেখা যায় পায়খানা পাতলা হচ্ছে খুব বেশি, বা কারো কারো দেখা যায় যে অতিরিক্ত বল প্রয়োগ করে পায়খানা করা লাগছে, তখন এই যে পাইলসগুলো যেটা 3টা পজিশনে থাকে, সাধারণত 3 o'clock পজিশনে থাকে, 7 o'clock পজিশনে থাকে এবং 11 o'clock পজিশনে থাকে পায়খানা রাস্তার ভিতরে, ওইগুলা বড় হয়ে যায় আস্তে আস্তে, রক্তনালীগুলো ফুলে ওঠে এবং ওইখান থেকে ফোটায় ফোটায় রক্ত যায়। কখনো কখনো দেখা যায় যে রক্তের সাথে মাঝে মাঝে একটু ব্যথা করে, ব্যথার কিছুটা অনুভব হয়। আমরা যে 4টা মাত্রার কথা বললাম, প্রথম মাত্রায় যেটা হয় সাধারণত শুধু রক্ত যায়। পেশেন্টরা আমাদের কাছে এসে বলে, স্যার আমার বাথরুম করার পরে ফোটায় ফোটায় রক্ত যায়, রক্ত দেখা যায় পায়খানা আমাদের পেনে বা আমাদের যে কমন ইউজ করি আমাদের কমনে রক্ত ফোটায় ফোটায় পড়ে, কিন্তু ব্যথা করে না। দ্বিতীয় পর্যায়ে আমাদের কাছে আমাদের রোগীরা যেটা বলেন যে, স্যার আমার পায়খানা করার পরে দেখা যায় ফোটায় ফোটায় রক্ত যায় এবং কিছুটা মাংস বের হয়ে আসে আমাদের পায়খানা রাস্তা দিয়ে, কিন্তু পায়খানা শেষ হওয়ার পরে এই মাংসটা আবার ভিতরে চলে যায়। আমরা এই যে পর্যায়টা, এটাকে আমরা বলি দ্বিতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ে আমাদের পেশেন্টরা বলে, স্যার আমার রক্ত তো যাই, একই সাথে যে মাংসটা বের হয়ে আসে এটা আমাকে ধাক্কা দিয়ে পায়খানার রাস্তা ভিতরে দিতে হয়। এই যে আমাদের হাত দিয়ে মাংসপিণ্ডটাকে ভিতরে দিয়ে দিতে হয়, এটাকে আমরা সাধারণত বলি তৃতীয় পর্যায়ের পাইলস। এবং চতুর্থ পর্যায়ের পাইলস যেটা হয়, যে মাংসটা পায়খানা করার সময় বের হয়ে আসে এবং ভিতরে যায় না আর পরবর্তীতে বাইরেই থেকে যায়, এটাকে আমরা চতুর্থ পর্যায়ের পাইলস বলি। এবার আমরা আসি অ্যাকচুয়ালি চিকিৎসা পদ্ধতি, আমরা কিভাবে আসলে রোগীদের চিকিৎসাটা করি এখানে, বা আমাদের পরিবারে সবারই প্রবলেম, কারো না কারো দেখা গেল মা বাবা ভাই বোন এবং এটা মহিলাদের দেখা গেল এই পাইলস জনিত সমস্যাটা খুব বেশি থাকে। এবার আসলে আমরা চিকিৎসা নিয়ে যদি আমরা আলোচনা করি, প্রথম পর্যায়ের যে পাইলস সাধারণত দেখা যায় যে এটার একটা অন্যতম কারণ হলো ক্রনিক কনস্টিপেশন, মানে পায়খানা সবসময় কষা থাকে। এই কষা পায়খানার জন্য যেটা হয়, পায়খানা রাস্তায় অনেক জোরে চাপ দিয়ে পায়খানা করা লাগে। তাহলে আমরা যেটা করি, আমরা পেশেন্টদের অ্যাডভাইস দেই বেশি পরিমাণে পানি খাবেন, 2 থেকে 2.5 লিটার মিনিমাম ডেইলি পানি খেতে হবে, পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে হবে যাতে পায়খানাটা কোনোভাবে কষা না হয়। আবার কখনো কখনো আমরা ডায়েটে আরো কিছু মডিফিকেশন করি, যে আমরা বলি পেঁপে খেতে বলি, শশা খেতে বলি, অনেক সময় আমরা তুকমা ভিজিয়ে খেতে বলি, ইসবগুলের ভুসি খেতে বলি, যাতে পায়খানাটা কোনোভাবে কষা না হয়। এবং আমরা যদি দেখা যায় যে ডায়েটারি চেঞ্জগুলা করার পরে তার রক্ত যদি তারপরে আসে, আমরা তখন কি করি, আমরা তাকে কিছু ড্রাগস দিই যাতে রক্তটা কম যায় এবং পাইলস যে ফোলাটা, মাংসপিণ্ড যেটা ফোলাটা যাতে কিছুটা কমে আসে। এই পর্যায়ে যদি আমাদের পেশেন্টরা বা আমাদের রোগীরা যদি দেখা গেল তার লাইফস্টাইলটা চেঞ্জ করছে, তার ডায়েটারি হ্যাবিটটা চেঞ্জ করছে, তখন দেখা যায় এই প্রথম পর্যায় থেকে এটা আর দ্বিতীয় পর্যায়ে যায় না, এই পর্যায়ে এসে এটা আল্লাহ পাকের রহমতে এটা ভালো হয়ে যায়। এবার দ্বিতীয় পর্যায়ে আমরা কি করি, আপনারা দেখবেন দ্বিতীয় পর্যায়ে আমরা বলেছি যে পাইলসটা ভিতর থেকে বাথরুম করার সময় বাইরে চলে আসে। তাহলেই যেটা হয়, দেখেন আমরা একই সাথে এখানে কি করব, যে পায়খানা যে কষাজনিত প্রবলেমটা, এটার চিকিৎসা আমরা করব। এবং এটা কিন্তু চিকিৎসার চেয়ে যেটা ইম্পর্টেন্ট, যে আমরা ডায়েটারি যে চেঞ্জটা আমরা বললাম, পায়খানা কোনোভাবে যাতে কষা না হয় বা একদম পাতলা যাতে না হয়, এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং আমরা এই পর্যায়ে পেশেন্টে সাধারণত কোনো অপারেশনের কথাও বলি না, আমরা কিছু ওষুধ দিই যাতে রক্তপাতটা কম হয় এবং পাইলসের যে ফোলা অংশটা যদি কিছুটা ঔষধের মাধ্যমে কমে যায়, আমরা সেজন্য ওষুধ প্রেসক্রাইব করি। এবং এই পর্যায়ে পেশেন্টের পায়খানা যদি কষা না থাকে এবং উনি যদি রেগুলার নিয়ম মেনে ওষুধ খান এবং খাবারের নিয়মটা পালন করেন, এই দ্বিতীয় পর্যায়ের পাইলসটাও তৃতীয় পর্যায়ে যায় না, এখান থেকেই তার ভালো হয়ে যায় বা কিছুটা কমে যায়। এই ক্ষেত্রে আমাদের রোগীদের একটা ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা যেটা হয়, দেখেন মানুষ ভাবে আমার একটা পায়খানা রাস্তায় সমস্যা, আমি কার কাছে শেয়ার করব। এই প্রবলেমটা সে না পারে তার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে, না পারে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে। দেখেন পায়খানা রাস্তায় যে একটা রক্ত যাচ্ছে, মানুষ অনেক ভয় পায়, ভয়েও কারো কাছে শেয়ার করে না, লজ্জায়ও কারো কাছে শেয়ার করে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো, এই জাতীয় প্রবলেম, এই জাতীয় কনফিউশন থেকে আপনারা দূরে সরে আসুন।
আসসালামু আলাইকুম, আমি ডক্টর জুবাইর আহমেদ সাদ্দাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবদিন মেডিকেল কলেজ হসপিটাল মগবাজারে কর্মরত আছি। আমি একজন জেনারেল ল্যাপ্রোস্কোপিক কলোরেক্টাল অ্যান্ড হেপাটোবিলিয়ারি সার্জন। আশুগঞ্জ লাবিডা হসপিটালে প্রতি বৃহস্পতিবার আমি রুগী দেখছি।